আজকে আমরা কনিক সেকশনটা পুরোটা করবো, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। তো প্রথম কোশ্চেনটা প্যারাবোলা সিলেক্ট করা হয়েছে, যে the two parabolas x square equal to 4y and y square equal to 4x meet in the two distinct points. One of these is origin, what is the other point? আচ্ছা, আই হোপ প্যারাবোলার বেসিক গুলো সবার মনে আছে। যে লাইক, যদি এই প্যারাবোলাটার ইকুয়েশন কি হয়, যদি এইদিকে হয় তখন সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, তাই তো? আর যদি এইদিকে হয় তখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। যদি প্যারাবোলা উপরের দিকে হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। যদি প্যারাবোলাটা এরকম এইদিকে হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। এটা প্যাটার্ন ছিল। তাহলে এখানে একটা তো আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, তার মানে একটা এই প্যাটার্নের আছে, আর একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে এই প্যাটার্নে আছে। বলছি এরা দুজন মিট করেছে, তার মানে জিনিসটা এরকম দেখতে হচ্ছে। একটা এরকম গ্রাফ, এই একটা প্যারাবোলা, তার সাথে এই একটা প্যারাবোলা, এরা দুজন মিট করছে। তো একটা তো অরিজিনে মিট করেছে, আর একটা কোথায় মিট করছে এই পয়েন্টটা বার করতে হবে। তো এই পয়েন্টটা বার করার জন্য সবচেয়ে সিম্পল মেথড কি হতে পারে, তোরা যদি একটু মনে কর, যদি এই এরিয়া আন্ডার কার্ভ করে থাকিস ক্লাস 12-এ, ওখানেও এরকম ভাবে পয়েন্ট বার করেছিস, কিছু না একটা থেকে এক্স বার করে আরেকটাতে বসিয়ে দেওয়া বা ওয়াই বার করে বসিয়ে দেওয়া। তাহলে একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, আর একটা ইকুয়েশন হচ্ছে আমার ওয়াই স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 4x। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এখান থেকে ওয়াই বার কর, এখান থেকে ওয়াই হবে এক্স স্কোয়ার বাই 4, সেটা এখানে বসিয়ে দে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই 4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4x। তো এক্স পাওয়ার 4 বাই 16 equal to 4x. It comes out to be x power 4 equal to 64x. So x power 4 minus 64x equal to 0. এখান থেকে x কমন গেলে x কিউব মাইনাস 64 ইকুয়াল টু 0। তার মানে একটা অ্যান্সার হচ্ছে x ইকুয়াল টু 0, আর একটা অ্যান্সার হচ্ছে x কিউব ইকুয়াল টু 64, তার মানে x ইকুয়াল টু 4। তাহলে x যদি 4 হয় y কত হবে বসিয়ে দে কোন একটা ইকুয়েশন। x স্কোয়ার ইকুয়াল টু 4y, x এর ভ্যালু 4 বসিয়ে দে, তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু 4y, তাহলে y ও চলে আসছে আমার 4। তাহলে পয়েন্টটা হচ্ছে 4,4, তাহলে অ্যান্সার হচ্ছে 4,4। এরকম ভাবে বার করতে হবে ডাইরেক্ট, জাস্ট একটা পর একটা ভ্যালু বসিয়ে। Okay? হচ্ছে দ্য ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা। এটা একটা প্যারাবোলা এর ভার্টেক্স বার করতে হবে। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোকে কি করতে হয়, এইটাকে সামহাও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে দেখ, এক্স স্কোয়ার প্লাস 2y আছে, তার সাথে যদি +1 করে দিস, হ্যাঁ, তাহলে এই দিকেও একটা 8x মাইনাস 7 এর সাথে একটা +1 করে দেবে। তাহলে এই দিকটা হয়ে যাবে x+1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 8x মাইনাস 6। তাহলে x+1 এর হোল স্কোয়ার, ওকে। ও, সরি সরি সরি, এটা তাহলে তো ওটা টু। এক্স প্লাস ওয়ান হ্যাঁ এর হ্যাঁ হোল হ্যাঁ স্কয়ার। হ্যাঁ, না ওটা তার চেয়ে বড় কথা, 2y আছে, এটাকে উল্টো দিকে নিয়ে আসতে হবে। এইদিকে 8x টা নিয়ে আয়, ইকুয়াল টু ওদিকে -2y-7। এবার 8x মানে এটা তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, এক্স স্কোয়ার প্লাস 2 × x ইন্টু কত দরকার, 4 দরকার। তার মানে পরে দরকার 4 স্কোয়ার, 4 স্কোয়ারকে বাদ দিতে হবে। এদিক থেকে -2y-7। তাহলে আমি এতটা পার্ট পেলাম হচ্ছে x+4 এর হোল স্কোয়ার। ও, আরো কি মিস্টেক করছি, এখানে মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা আসছে x-4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এই 4 স্কোয়ার মানে 16টা এদিকে আসলে +16 হবে। তাহলে কত আসছে বলতো, -2y-7 প্লাস 16। তো -7 প্লাস 16 মানে কত, +9। তো এটা আসছে +9। তাহলে অ্যান্সার এলো x-4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে -2 কমন নে,
তাহলে y মাইনাস 9/2 এটা এরকম প্যাটার্নে এসে, এই যে প্যাটার্নটা আছে, প্যাটার্নটা হচ্ছে এটা যে এক্স মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু -4a ওয়াই মাইনাস বিটা, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে এইটা যদি প্যাটার্ন হয় তাহলে এখানে ভার্টেক্স হয়, ভার্টেক্সটা হয় আলফা কমা বিটা। আচ্ছা তাহলে দুটোকে কম্পেয়ার কর, দেখ x-4 এখানে x মাইনাস আলফা, ওয়াই মাইনাস বিটা ওয়াই মাইনাস বিটা, প্যাটার্নটা পাওয়া যাচ্ছে। আর হচ্ছে গিয়ে তাহলে যদি কোশ্চেন করে এ কত, এ তাহলে 4 এর ভ্যালু হচ্ছে 2, তার মানে এর ভ্যালু হচ্ছে 4a হচ্ছে 2, এ হচ্ছে 1/2। তাহলে যদি বলে ল্যাটাস রেকটাম কত, ল্যাটাস রেকটাম, ল্যাটাস রেকটামের ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার বাই এ, না সরি, ল্যাটাস রেকটাম হচ্ছে এল ড্যাশ হচ্ছে 4a, তার মানে 4 × 1/2 দ্যাট ইজ 2, যদি কোশ্চেনে থাকতো ল্যাটাস রেকটাম। ল্যাটাস সিস্টেম মানে কোনটা মনে আছে? ল্যাটাস সিস্টেম মানে হচ্ছে একটা প্যারাবোলার ফোকাসের সাথে পারপেন্ডিকুলার লাইনটা, এটাকে বলা হয় ল্যাটাস সিস্টেম। এই পয়েন্টটা হয় a, 2a, ফোকাস কি হয়, ফোকাস হয় a, 0, এটা হয় a, 2a, আর নিচের পয়েন্টটা হয় a, -2। এই বেসিক গুলো একটু মনে রাখতে হবে। আর টোটাল লেন্থটা হয়, ল্যাটারাস রেকটামের লেন্থটা হয় 4a, হোয়াট এভার, যেটা বলছিলাম যে আমাকে যেখানে কোশ্চেন কি বলছে ভার্টেক্স, তাহলে ভার্টেক্স কত হবে, ভার্টেক্স হবে আলফা বিটা, তা আলফা বিটা এখানে কত আছে 4 আর 9/2, তাহলে এটা হচ্ছে তো অ্যান্সার কোশ্চেন, ক্লিয়ার? এখানে কমন কর্ড বার করবো কি করে, একটা তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্যারাবোলা, তার মানে এরকম, একটা হচ্ছে এরকম প্যারাবোলা, আরেকটা হচ্ছে এরকম প্যারাবোলা। কমন কর্ড মানে হচ্ছে এইটা, এই দুটোকে জয়েন করলে যেটা হবে। তা একটা পয়েন্ট তো অরিজিন, বোঝাই যাচ্ছে, তোকে আরেকটা পয়েন্ট বার করতে হবে। আরেকটা পয়েন্ট বার করার নিয়ম হচ্ছে একটা ইকুয়েশনে আরেকটা ভ্যালু বসিয়ে দেবে। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, বা এখান দিয়ে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে ওয়াই, তাই তো? এখান থেকে এক্স মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, এই এক্স এর ভ্যালুটা এখানে বসা, তাহলে এটা হবে ওয়াই স্কোয়ারের স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তার মানে ওয়াই এর পাওয়ারে 4 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই কমন গেলে ওয়াই কিউব -1 0, তাহলে একটা অ্যান্সার হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর একটা অ্যান্সার হচ্ছে ওয়াই কিউব ইকুয়াল টু 1, মানে ওয়াই ইকুয়াল টু 1। তাহলে ওয়াই ভ্যালু যদি 1 বসাই, এক্স এর ভ্যালু কত আসবে, 1ই আসবে। তাহলে এক্স 0 আর এক্স এর ভ্যালু 1, তাহলে পয়েন্টটা কত কত হবে 1,1। তাহলে ও থেকে পি এর ডিস্টেন্স কত হবে, √1 - 0² প্লাস 1 - 0², দ্যাট ইজ √1 + 1 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দুটো প্যারাবোলার মধ্যে যে কমন কর্ড আছে সেই কমন কর্ডের লেন্থ, দ্যাট ইজ √2। ক্লিয়ার? বলছে let O be the vertex, Q be any point on the parabola x square equal to 4y, তাহলে x square equal to 8y মানে উপর দিকে এরকম একটা গ্রাফ। আচ্ছা এটা হচ্ছে প্যারাবোলাটা দেওয়া আছে, বলছে এখানে ওটা তো ভার্টেক্স, এটা তো ভার্টেক্স, কিউ বলছে এনি পয়েন্ট অফ দ্য প্যারাবোলা। তো ধর এটা কি বলতো, কোনো প্যারাবোলাতে যে কোনো পয়েন্টকে কিভাবে নেওয়া উচিত, এটি স্কোয়ার কমা 280, এটা কি মনে আছে? যদি এই ধরনের প্যারাবোলা হয় তাহলে যে কোনো র্যান্ডম পয়েন্টকে নিতে হয় a t² কমা 280, আর যদি আপ অ্যান্ড ডাউন হয় তখন পয়েন্টটা হয়ে যায় জাস্ট উল্টোটা, 280 আগে হবে কমা a t²। এটা হচ্ছে প্যাটার্ন।
ঠিক আছে, তাহলে এখানে এখানে পয়েন্টটা কি হিসাবে নিতে হবে, এখানে পয়েন্টটা নিতে হবে, ঠিক আছে, 280, 80 স্কোয়ার। হাইপারবোলা থেকে প্রত্যেক বছর একটা কি দুটো কোশ্চেন ম্যাক্সিমাম, বেশি কোশ্চেন প্যারাবোলা আর ইলিপস, মেন প্যারাবোলা থেকে বেশি। তাহলে আমাদের পিটা কত আসছে 280, মানে আমি এই ফর্মে যাব, তাহলে আমাকে এই দুটো মনে রাখতে হবে, কিন্তু এটাকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম। তাহলে যে কোনো প্যারাবোলার ক্ষেত্রে প্যারামেট্রিক, যে কোনো একটা পয়েন্ট, র্যান্ডম পয়েন্ট তোকে দেওয়া নেই, তুই তাহলে কি চুজ করবি, 80 স্কোয়ার, 280 যদি এরকম গ্রাফ হয়, আর যদি আপ অ্যান্ড ডাউন হয় তখন হবে 280, 80 স্কোয়ার। তাহলে এখানে আমরা চুজ করব 280, 80 স্কোয়ার। এবার এখান থেকে এ কত বলতো, তোকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখানে এ কত, এখানে দেখ, এখানে এটা এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে লিখতে পারি 4 × 2 × y, তাহলে এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এ যদি 2 হয়, এই পয়েন্টটা তাহলে কত হয়ে যাবে, এ 4t, 2t স্কোয়ার। এইবার বলেছে if p, if the point p divides the line segment oq, এক সেকেন্ড, সরি পি না, আমরা এতক্ষণ কিউ পয়েন্ট বার করলাম, ওকে, এটা কিউ পয়েন্ট ছিল, কোশ্চেন এটা কিউ পয়েন্ট বলা আছে। বলছি পি ডিভাইস দ্য লাইন সেগমেন্ট ও কিউ ইন দ্য রেশিও অফ 1:3। তাহলে এখানে ধর এটা হচ্ছে লাইনটা, দিস ইজ দ্য ও কিউ লাইন, বলছি এখানে একটা পয়েন্ট আছে পি পয়েন্ট, এই পি পয়েন্টটা পুরো লাইনটাকে কত রেশিওতে ডিভাইড করেছে বল, ও কিউ কে কত রেশিওতে ডিভাইড করেছে, 1:3। 1:3। তার মানে এরকম পয়েন্ট, তাহলে আমার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে অরিজিন 0, 0, এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, যার এটা হচ্ছে কত 40, 2t স্কোয়ার, আর এটা 1:3 রেশিওতে ডিভাইড হয়েছে। তাহলে পি পয়েন্টের ইকুয়েশন, পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, ধর x, y ধরছি, সেটা কি হবে, কিভাবে বার করবো, তো এক্স বার করবো আমরা, এক্স ইকুয়াল টু 1, মানে এম, ওই mx2 প্লাস nx1 ওইভাবে করবো। তাহলে 1 × 40 প্লাস 3 × 0/4, তার মানে আসছে কত 40, 40/4, তার মানে এক্স এর ভ্যালু চলে এলো টি। আচ্ছা, একই রকম ভাবে ওয়াই কত আসবে, ওয়াই আসবে 1 × 2t স্কোয়ার প্লাস 3 × 0/4, so 2t² 4t²/2। তাহলে y ইকুয়াল টু কত বেরোলো, y ইকুয়াল টু বেরোচ্ছে t²/2, তাহলে 1/2t², টি, এবার টি এর ভ্যালু কত রে, টি মানে হচ্ছে এক্স, তাহলে টি স্কোয়ারের জায়গায় লিখতে পারি এক্স স্কোয়ার, তাহলে 1/2 x²। তাহলে y ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2y। এটা কিসের ইকুয়েশন এলো, প্যারাবোলা। তার মানে এই যে পি পয়েন্টটা, এই পি পয়েন্টের লোকাস কি হবে, পি পয়েন্টটা হচ্ছে একটা, এই যে দ্য লোকাস অফ পি, তাহলে পি পয়েন্ট নিজেও, মানে এর লোকাসটা কি হবে, এর লোকাস হবে আরেকটা প্যারাবোলা। পি পয়েন্টের লোকাস হচ্ছে, এর অপশনে ইলিপস, সার্কেল, হাইপারবোলা, প্যারাবোলা এরকম ভাবে অপশন থাকবে, তো এর অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ইলিপস থেকে, বলছে if 2y equal to x and 3x plus 4y are the equation of pair of conjugate diameters of an ellipse। ইলিপসের ডায়ামিটার মানে কার কথা বলছে, ইলিপসের ডায়ামিটার্স মানে একবার এটার কথা বলছে আর একবার এটার কথা বলছে, মানে পুরোটা না, এইটুখানি, মাইনর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস। সো মেজর অ্যাক্সিস এর পুরো লেন্থ হয় 2a, আর এর পুরো লেন্থ হয় 2b, মনে করে দাও। আর ইলিপসের ইকুয়েশন হয় x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু 1। হাইপারবোলা হলে এখানে মাইনাস হতো। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। ইলিপসের ক্ষেত্রে ই এর ফর্মুলা কি, 1 - b² / a², রুটের মধ্যে। এসেন্ট্রিসিটি বার করার ফর্মুলা হচ্ছে 1 - b² / a²। আচ্ছা, আরেকটা জিনিস যে ফর্মুলাটা আমাদের লাগবে সেটা হচ্ছে, এই যে দুটো লাইন আছে না, ধর এই লাইনটা স্লোপ হচ্ছে m1, এই লাইনটা স্লোপ হচ্ছে m2, তাহলে এই দুজনের মাল্টিপ্লিকেশন করলে অ্যান্সার হয় -b² / a², ঠিক আছে।
স্লোপ দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ওকে, তাহলে তোকে যে লাইন দুটো দেওয়া আছে তুই লাইন দুটো কাকে লেখ, দুটো লাইনের স্লোপ বার কর। প্রথমটা হচ্ছে 2y ইকুয়াল টু এক্স, তাহলে y ইকুয়াল টু 1/2x, তাহলে m1 কত এলো? হাফ। পরের লাইনটা 3y প্লাস 4x ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু কত হবে? মাইনাস 4/3x, তাহলে স্লোপ কত হবে? মাইনাস 4/3। তাহলে আমার এখান দিয়ে ফর্মুলায় বসিয়ে দিত 1/2 ইন্টু মাইনাস 4/3 ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, বোথ সাইডে মাইনাস কেটে যাবে, তাহলে এখান দিয়ে আসলো 2/3 ইকুয়াল টু বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে ই এর ফর্মুলা কি হয়ে গেল? রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, আর বি স্কোয়ার বাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2/3, তার মানে অ্যান্সার হলো রুট ওভার 1/3, তার মানে 1/√3। এটা হবে তো অ্যান্সার। কিসের ভ্যালু? এসেন্ট্রিসিটি। ওকে, তো কোশ্চেনটা হচ্ছে the equation of an ellipse having vertices এত and focus। আচ্ছা আচ্ছা, ইলিপসের ক্ষেত্রে ফোকাসের ইকুয়েশন কি হয়? ফোকাসের ভ্যালুটা কি হয়? ফোকাস এ ই কমা জিরো হয়, আর এইদিকে হয় হচ্ছে মাইনাস এ ই কমা জিরো, আর ভার্টেক্স হয় এ কমা জিরো, আর এইদিকে হয় মাইনাস এ কমা জিরো। তাহলে ভার্টেক্স যদি এটা হয়, তাহলে এর ভ্যালু কত? 5, মানে সেটা বোথ কেস প্লাস মাইনাস ধরে। আর ফোকাস মানে হচ্ছে এ ই, তাহলে এ এর ভ্যালু কত? 4। তাহলে এ ই যদি 4 হয়, তাহলে ই কত হচ্ছে? ই হচ্ছে 4/5। তো একটু আগে আমরা ই এর একটা ফর্মুলা লিখেছিলাম, ই মানে হচ্ছে ই স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে একটু রিঅ্যারেঞ্জ করলে বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা কত আসবে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু আসবে 1 মাইনাস ই স্কোয়ার, মানে 1 মাইনাস 16/25, মানে 9/25, এটা বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হবে 9/25 ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে কত? এ স্কোয়ার মানে তো 5 স্কোয়ার মানে 25, মানে এটা কেটে গিয়ে শুধু 9 আসবে। আর একটা ইলিপসের ইকুয়েশন কি হয়? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই এ মানে হচ্ছে 5, তা 5 স্কোয়ার 25, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালুই বেরিয়েছে 9, বি স্কোয়ারটাই কিন্তু 9, তাহলে এখানে ডাইরেক্ট 9 বসবে, বি স্কোয়ার ইকুয়াল টু 1। So that will be your equation. এবার এটাকে সিম্পলিফাই করতে পারিস। অপশন অনুযায়ী এরকম ভাবে ছিল 9x² 25y square equal to 2 to 5. That is the your equation of the ellipse. Next question বলছে the latus rectum of an ellipse is equal to 1/2 of the minor axis. Minor axis কোনটা? মানে ছোট অ্যাক্সিসটা, তাই তো? তাহলে এটা যদি ellipse ধরি, এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, এটা হচ্ছে মেজর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিসের লেন্থ হয় 2a, মাইনর অ্যাক্সিসের লেন্থ হয় 2b। তাহলে তোকে কি বলেছে? ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু কি হবে? ল্যাটাস রেক্টাম ইকুয়াল টু কোশ্চেন অনুযায়ী সেটা হবে হাফ অফ মাইনর অ্যাক্সিস। এবার বল ল্যাটাস রেক্টামের ফর্মুলা কি হয়? এই ধরনের ইলিপসের ক্ষেত্রে ল্যাটাস রেক্টামের ফর্মুলা হয় 2b² বাই a। আর যদি ইলিপসটা এরকম আপ অ্যান্ড ডাউন হয়, তখন ওর ফর্মুলাটা হয় 2a² বাই b। তাহলে এখানে আমরা এটা ধরেছি, এখানে কিছুই কোশ্চেনে কিছু বলা নেই, আমি এটা ধরছি ধর। তাহলে ল্যাটাস রেক্টাম কি হবে? 2b² বাই a ইকুয়াল টু হাফ, আর মাইনার অ্যাক্সিসের লেন্থ কত? 2b, তার মানে 2b² বাই a ইকুয়াল টু b। তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে? a/2, তাই না? একটা b কেটে যাবে, তাহলে b ইকুয়াল টু a/2। ওকে, এটা যদি হয়, এবার কোশ্চেন হচ্ছে ই এসেন্ট্রিসিটি জানতে চাইছে। ই এর ফর্মুলা এক্ষুনি লিখেছি আমরা, মানে রুট ওভার 1 মাইনাস b²/a², 1 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a² বাই 4 বাই a², তাহলে
1 minus 1/4 3/4, অ্যান্সার হচ্ছে √3/2। তাহলে ই এর ভ্যালু কত এলো? √3/2। দ্যাট ইজ ইওর অ্যান্সার। কনিকের ক্ষেত্রে হচ্ছে ফর্মুলা অনেক, এটা হচ্ছে ডিফিকাল্টি, অনেক ফর্মুলা, ফর্মুলাগুলো একটু জাস্ট মাথায় রাখতে হবে। বলছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ টু ইলিপস এত অ্যান্ড এত লাই অন আ সার্কেল, মানে এরকম এইটা ইলিপস, তার সাথে এটা একটা ইলিপস, বলছে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন, ঠিক আছে, সেটা কিসের ওপর লাই করে? একটা সার্কেল, মানে এটা ধর এরকম টাকা, মানে এই দুটো পয়েন্টে একটা সার্কেল গেছে, এরকম একটা সার্কেল গেছে, এরকম একটা কিছু গেছে। তো যখন এই ধরনের জিনিস হয় তখন মানে বলে যে ইন্টারসেকশনটা দিয়ে একটা সার্কেল তৈরি হবে বা একটা ইলিপস তৈরি হবে, একটা প্যারাবোলা অন্য কিছু একটা তৈরি হবে, তখন জিনিসগুলো একটু এইভাবে লিখতে হয়। প্রথমটার ইকুয়েশন প্লাস সাম কনস্ট্যান্ট ইন্টু ইকুয়েশন 2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্যাটার্ন, ইন্টারসেকশনের প্যাটার্ন। স্ট্রেট লাইনে হতো না এরকম, যে একটা ইকুয়েশন, প্রথমটার ইকুয়েশন প্লাস কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে আরেকটার ইকুয়েশন, দুটো লাইনের ইকুয়েশন, মাঝখানে ছিল একটা কনস্ট্যান্ট, একই কাজ করতে হবে। তাহলে এখানে তো যা আছে পুরো জিনিসটাই, জাস্ট প্রথম ইকুয়েশনটা লিখ, প্লাস কোন একটা কনস্ট্যান্ট দিয়ে সেকেন্ড ইকুয়েশন। এবার সবকটা এক্স স্কোয়ার কে একসাথে রাখ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 1 প্লাস 2m, ওয়াই স্কোয়ার গুলোকে একসাথে নিলে হবে 2 প্লাস m, ঠিক আছে, প্লাস এই যে 6x এর সাথে এখানে এটা -10x, তাহলে মাইনাস কমন যাবে, এক্স কমন নিলে হবে 6 প্লাস 10m, এবার এটার সাথে এটা কমন নেই, -6 কমন যাবে, ঠিক আছে, পরে থাকবে 2 প্লাস m, y 6y কমন যাবে, 6y 2 প্লাস m, তাহলে হচ্ছে -12 মাইনাস 6m1। ওকে, আর এখানে 20 আছে, এখানে 15 আছে, তাহলে এখান থেকে কমন যাবে হচ্ছে 5, পরে থাকবে 4 প্লাস 3m, পুরোটা ইকুয়াল টু 0। প্রথমে এইভাবে লিখলাম। এবার এটাকে তোকে বলা আছে যে পয়েন্টটা কোথায় কার উপর লাই করে, কিসের ওপর? সার্কেলের ওপর। সার্কেলের ইকুয়েশন কি হয়? সার্কেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। সার্কেল ইকুয়েশনের সাথে প্যারাবোলা ইলিপসের ডিফারেন্সটা কোথায় বল? সার্কেল ইকুয়েশনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম হবে, ইলিপস হাইপারবোলাতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আলাদা হবেই হবে, ঠিক আছে। সার্কেল হলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম হবে। তাহলে তোকে বলা আছে দুটো প্যারাবোলা, সরি দুটো ইলিপস, এদের যে ইন্টারসেকশনটা সার্কেলে লাই করে, তার মানে তুই এটা সার্কেলের ইকুয়েশন পাচ্ছিস। তাহলে এটা যদি একটা সার্কেলের ইকুয়েশন হয়, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুটা, এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট আছে আর ওয়াই স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট আছে, এদের দুজনকে কি হতে হবে? সেম হতে হবে, এই দুটোকে সেম হতে হবে। তাহলে তোর এখানে সার্কেল হতে গেলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে, তাহলে এম এর ভ্যালু কত? এম ইকুয়াল টু 1, ব্যাস। এম যদি 1 হয়, এবার তুই বসিয়ে দে, তুই সার্কেলের ইকুয়েশনটা পেয়ে যাবি। তোকে কি চেয়েছে রে? দ্য সেন্টার অফ দ্য সার্কেল। তাহলে এখন কাজ কর, এই এখানে এম এর ভ্যালুটা বসিয়ে দে, তাহলে এম বসালে কত আসছে এখানে? 3x স্কোয়ার 3y স্কোয়ার মাইনাস 10 প্লাস 16x মাইনাস 18y প্লাস 7 5 35। এবার এখান থেকে 3 দিয়ে ডিভাইড কর, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16/3x মাইনাস 18/3y প্লাস 35/3 ইকুয়াল টু 0। কি চাইছে? সেন্টার তো। এবার এই ইকুয়েশনটাকে অরিজিনাল ইকুয়েশনের সাথে ফলো কর। অরিজিনাল ইকুয়েশন কিভাবে লিখতে হয়?
এক্স সার্কেলের ইকুয়েশন, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে জি কত? এখান থেকে কম্পেয়ার করে বল জি কত? -8/3। এফ কত? -9/3। ওকে, এই যে এই দুটোকে কম্পেয়ার করলাম, 2f ইকুয়াল টু 18/3, f ইকুয়াল টু -9/3। তাহলে সেন্টার কি হবে? সেন্টারের ফর্মুলা হচ্ছে -g - f, না রেডিয়াস না, সেন্টার। তাহলে সেন্টার হবে -g, -g মানে এটা প্লাস হয়ে যাবে অ্যান্সারটা, 8/3, 9। 9/3 মানে তো 3, তাহলে 8/3, 3। ওকে। আর যদি রেডিয়াস বলতো তাহলে রেডিয়াস কিভাবে বার করতিস? রেডিয়াসের ফর্মুলাটা কি? √g² প্লাস f² মাইনাস সি। সি মানে হচ্ছে এইটা, এই যে, এটা হচ্ছে আমাদের সি, এখানে লিখে রাখি সি হচ্ছে 2π। যদি চাইতো রেডিয়াস, কিন্তু রেডিয়াস চাইনি, আমার অ্যান্সার এতটুকু, সেন্টার। ওকে, দ্য এসেন্সিটিভিটি অফ দ্য হাইপারবোলা, এই কোশ্চেনটা আছে, হাইপারবোলা দিয়েছে। তা হাইপারবোলার ক্ষেত্রে ফর্মুলাটা কি? হ্যাঁ, আমার x²/a² হয় -y²/b² হয় ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান দিয়ে যদি এটাকে ডিভাইড করে দিই বাই 36, 9y² ইকুয়াল টু 1, তার মানে x²/9 y²/4 ইকুয়াল টু 1। তাহলে a স্কোয়ারের ভ্যালু কত? 9, b স্কোয়ারের ভ্যালু কত? 4। এখানে ই এর ফর্মুলা কি হবে? হাইপারবোলার ই এর ফর্মুলাটা কি? 1 প্লাস 1 প্লাস b²/a²। তাহলে 1 প্লাস 4/9, that comes out to be কত? 13/9। তো অ্যান্সার হবে √13/3। ওকে, ব্যাস। সিলেকশনের মধ্যে আর কোনো কোশ্চেন নেই আমার, এই কটাই ছিল। হাইপারবোলা থেকে সবচেয়ে কম কোশ্চেন প্রত্যেক বছর একটা দুটো করে পেয়েছি, তাও দুটোও পাইনি, কোনো কোনো বছর দেখিনি, একটা একটা করে কোশ্চেন ম্যাক্সিমাম। এটা অতটা জোর দেওয়ার দরকার নেই, জাস্ট একটু ফর্মুলাটা দেখে যাবি। হ্যাঁ, শুধু মনে রাখবি ইলিপসের সাথে এর ফর্মুলাটা উল্টো, জাস্ট উল্টো। ইলিপসের ক্ষেত্রে এখানে মাইনাসটা হয়, এখানে প্লাস হয়, এরকম বেসিক একটা সিমিলারিটি রেখে, প্যাটার্ন দেখে মনে রেখে যাবি, সব কিছু করে যাওয়ার দরকার। ওকে, তো এই হলো